এটা হাজার ভাই মজিবরের বাড়ি, হাজার সামনে যে বাড়িটা সেই লাইটিং ঈদের এক সপ্তাহ আগে থেকেই এটা চালু করেছে। আমি গেছে বড় মসজিদের সামনে এই মেলা প্রাঙ্গণে আজকের এই মুহূর্তে শেষ হয়ে যাবে, আর মাত্র 10 মিনিট বাকি। রাত এখন 9:51। এটা কতদূর ঠিকঠাক হলো আপনারা প্রত্যেকে কমেন্ট লাইক শেয়ার করবেন। মসজিদের অবস্থানটা দেখুন কত সুন্দর লাইটিং করেছে এরা। আপনারা প্রচুর লাইক শেয়ার করে আমাকে চ্যানেলকে উৎসাহিত উদ্বুদ্ধ এবং ফাস্ট করে দেবেন। অনুগ্রহ করে লক্ষ লক্ষ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। দেখুন নাগরদম এখন স্টপ আছে, কিছুক্ষণ পরে চালু হবে, লোকজন নেই। সময়টা কিছু অতিবাহিত হয়েছে, যার জন্য আমরা অতি সংক্ষেপে আমাদের এই কর্মসূচি সম্পন্ন করব। উনি খুব কম সময় নেবেন, সেই কম সময়ে আপনাদের কাছে অনুরোধ একটু ধৈর্য ধরে নীরব থাকবেন, চেঁচামেচি হয়ে হট্টগোল করবেন না। আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হলেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। আমরা তাকে স্বাগত জানাই। এখন আমরা খুব সংক্ষেপে আমাদের এই কর্মসূচি শেষ করতে হবে। আমরা সর্বপ্রথম আমগাছিয়া এই যে বড় মসজিদ, এই মসজিদের সামনে গত কয়েকদিন পূর্বে ঈদ উল ফিতর উপলক্ষে যে এখানে মেলা আয়োজন করেছে, আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে উনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা আমগাছিয়া বড় মসজিদের পক্ষ থেকে ওনাকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমগাছিয়া বড় মসজিদের প্রাক্তন মাতোয়াল্লি হাজি খোকন গাজী মহাশয় এবং তার সঙ্গে বাদল লস্কর মহাশয়। প্রথমে ব্যাচ উত্তরীয়, তারপরে ফুলের বুকে। প্রথমে ব্যাচ উত্তরীয়। আমগাছিয়া বড় মসজিদের পক্ষ থেকে ওনাকে সম্মান জানালেন। ব্যাচ উত্তরীয় দিয়ে বরণ করার জন্য অনুরোধ করব। দানিউল, স্থানীয় সদস্য দানিউল গাজী। আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি, আর সময় অতিবাহিত করব না। আমরা সরাসরি আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়, আমরা তাঁর কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনে নেব। আমরা মাইক্রোফোনে ওনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। 23 মার্চ
2026 সনের এই সুন্দর সন্ধ্যায় আমগাছিয়া বড় মসজিদের সম্মুখস্থলে আমরা উপস্থিত হয়েছি। গত যে 1 মাস মায়ের রমজানের মধ্য দিয়ে দিন কাটানোর 1 মাস দিন কাটানোর পরেই আসে চাঁদরা, আর 21শে মার্চ সারা পৃথিবীর মুসলিম ভাই বোনদের কাছে আসে খুশির ঈদ, ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের অর্থ হল রোজা বা উপবাস ভাঙার আনন্দের দিন। অর্থাৎ দীর্ঘ যে 1 মাস উপবাস বা রোজা রাখা হয়েছিল, যে মনের ভিতরে যে দুঃখ কষ্ট, কোনো ধরনের ভুলবশত কোনো খারাপ কাজ, সেগুলোকে দূর করে ত্যাগের মধ্য দিয়ে, কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে, সংযমের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহ যাতে মাফ করে দেন, আল্লাহ যাতে এই যে প্রতিদিনের যে রোজা রাখার দুঃসাহস, সেটাকে ঠিকভাবে পালন করার ক্ষমতা দেওয়া হয়। আর যার মধ্য দিয়ে 1 মাস যারা রোজা করেছেন তাদের কাছে এই খুশির ঈদ আনন্দের দিন। এবং এর সাথে একটা জিনিস থাকে, জাকাত অর্থাৎ দান। এই মাসেই দান করতে হয়, অর্থাৎ সমাজের মধ্যে সমন্বয় সাধন করা হয়। আমরা একটা কথাই বলে থাকি, মানুষ হইয়া জন্ম লভিনু, মানুষের জন্য করিলাম কি। বলা হলো কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। প্রত্যেক ধর্মের কথাই আছে যে সেবা করা। আজকে বড় মসজিদের সামনে যে মেলা হচ্ছে, আমাদের বাড়ির মা বোনরা সহজে অন্য জায়গায় গিয়ে সেই মনের আনন্দ বা আস্বাদন করার সুযোগ থাকে না, কারণ প্রতিদিনই রান্না বান্না করতে হয়। কোনো কষ্ট নেই, কোনো অধৈর্য নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার জন্য একটা সামাজিক স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। আর এই জায়গা থেকেই তাই আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ যারা আমরা আছি, আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি, যে ধর্ম যার যার উৎসব হবে সবার, নিজের ধর্মের প্রতি যেমন বিশ্বাস, আস্থা, ভরসা, সমন্বয় থাকবে, শ্রদ্ধা থাকবে, অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা সমন্বয়ের মধ্যে দিয়ে শান্তি সহাবস্থান আসতে পারে। আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা সেই কৃষ্টি, সেই সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরায় বহন করে নিয়ে চলেছি। আমরা কখনো দুর্গাপুজোর সময় একসাথে আমরা উৎসব করি, কখনো বড়দিনের সময় উৎসব পালন করি, আবার ঈদের সময় আমরা উৎসব পালন করি। এটার মধ্যে দিয়ে বিশ্বাস, আস্থা, ভরসা, সমন্বয় তৈরি হয়। বহুমুখে সম্মুখে ছাড়ি, কোথা খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন চলিছে ঈশ্বর। আর একটা কথা আমাদের হিন্দু সমাজশাস্ত্রে বলা হয়েছে যে যতই যাও না গয়া কাশি, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে বাঁচলে না ভালো, সন্তুষ্ট হয় না ভগবান। এই জায়গাটা মনে রাখতে হবে। আর একদিকে মনে রাখতে হবে যে আমরা এই ভবে মাত্র কয়েকদিনের জন্য, আজকের মূল্যে 2 দিন পরে আর তো কেউ ছিনবে না। যাদের জন্য করলা তুমি, সে তো আর ভালো বাঁচবে না। তাই তো ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। শিশুকালে রঙের মেলা, যৌবনেতে প্রেমলীলা, শেষে হলো যাবার পালা, 2 দিন মাত্র পরবাস, এই ভবের খেলা। তাই আমাদের কি করা দরকার? ভালো ব্যবহার রেখে যাওয়া দরকার, ভালো কর্ম করে যাওয়া দরকার, ভালো কিছু তৈরি করে যাওয়া দরকার। আমরা একটা সময় হয়তো চলে যাব, কিন্তু আমাদের কাজ, আমাদের সৃষ্টি, আমাদের ভালো কাজের দাগ রেখে যাওয়া, সেটা মানুষ মনে রাখবে। তাই আপনারা আনন্দ করুন। আমার আর একটা জায়গা প্রোগ্রাম আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। কারণ একদল চক্রান্তকারী লোক, তারা আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। সেই চেষ্টা ব্যর্থ হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়কে ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য। আমাদের এই মেলা প্রাঙ্গণ মন্ত্রী সাহেবের আশায় আলোকিত হয়ে উঠেছে।
বড় জোরে ধন্যবাদ জানাচ্ছি। সকলে জোরে হাততালি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভিডিও করছো শুধু ওরকম বললে হবে না, ঈদ মোবারক বলতে হবে তো। ঈদ মোবারক, বিদায় সালাম। একদম কারণ আজ এবার ঘন্টা পড়ে গেল বলে কথা। বলুন। হ্যাঁ বলো বলো। আচ্ছা হয়েছে হয়েছে। ওরম না বলে বলে যাবে না রে। ভিডিও করো না।
দিদি একজন কুলপি এনেছিল। চলুন বাড়িতে বাড়িতে চলুন একটু খাবেন, এদের দাওয়াত। ছোট নিচ্ছে না। মুম্বাইয়ের একজন বিজ্ঞানীকে ভারত রত্ন সম্মানে ভূষিত এটা আজকের কাওয়ালির দিন, লাস্ট দিন, সেই অনুষ্ঠানের একটা ছায়াচিত্র আজকের দিনের, অন্য দিনের নয়। এই সে লাইটিংগুলো এখন রেখেছি,
আজকে অনুষ্ঠান শেষ, কিন্তু লাইটিংগুলো আছে, মসজিদে লাইটিংও আছে। এটা আজকের কাওয়ালির দিন, লাস্ট দিন, সেই অনুষ্ঠানের একটা ছায়াচিত্র আজকের দিনের, অন্য দিনের নয়। এই সে লাইটিংগুলো এখন রেখেছে। আজকে অনুষ্ঠান শেষ, কিন্তু লাইটিংগুলো আছে, মসজিদে লাইটিংও আছে।